কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের অনুপস্থিতিতে রোগীদের দুর্ভোগ যেন চরমে। চিকিৎসকের এমন অনুপস্থিতিতে কাঙ্ক্ষিত সেবা থেকে বঞ্চিত হচ্ছে কমলগঞ্জ উপজেলা সহ পার্শ্ববর্তী কুলাউড়া, শরীফপুর, হাজীপুর থেকে সেবা নিতে আসা রোগীরা। সরেজমিনে দেখা গেছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আউটডোরে চিকিৎসা দিচ্ছেন ইন্টার্ন চিকিৎসকরা। স্বাস্থ্য কমপ্লেক্সে 3 জন এমবিবিএস ডাক্তার থাকার কথা থাকলেও তারা অনুপস্থিত। 12টার দিকে আইসেন, এখন বেল 1টার উপরে বাজে, এখন পর্যন্ত ডাক্তার নাই। তারা যোগাযোগ করার পরে তারা কয় যে ডাক্তার আসে না। এখানকার এখন খুব বর্তমানে এক্সরে মেশিন এটা ছিল, এটা সম্ভবত হয়তো নষ্ট হয়ে গেছে। বিভিন্ন এখানে যে লোকবল থাকার কথা, কিন্তু এখানে সেই লোকবলগুলো নেই। এছাড়া স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবেশ নোংরা, যেখানে সেখানে ছড়িয়ে ছিটিয়ে আছে ময়লা আবর্জনা, যেন দেখার কেউ নেই। একজন আয়াকে দেখা গেলেও তিনি রোগীদের স্লিপ কাটেন। ডাক্তার তো নাই, এখনো রং চলে রাখি না একজন আয়া, কিন্তু এখানে উনি ওই যে ডাক্তার দেখার জন্য আয়া দিয়ে চলছে হাসপাতালের কার্যক্রম। আপনি আয়া আপনারা এই যে এখানে ডাক্তার দেখানোর জন্য যে টিকিট কাটতে হয়, এটার দায়িত্ব দিচ্ছে আপনাকে টিউচর। আমি জানি না, আপনি তো চাকরি করেন, নাম কি তা? এদিকে গুঞ্জন রয়েছে মোটা অঙ্কের টাকার বিনিময়ে প্রতিষ্ঠানগুলোর সাথে চুক্তি করে ডিএমএফ ইন্টার্ন চিকিৎসকদের স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মাহবুবুল আলম ভুইয়া। এছাড়া তিনি এখানে যোগদানের পর থেকে স্যানিটারি ইন্সপেক্টর দুলাল মিয়াকে সাথে নিয়ে নানান রকম অনিয়ম করে যাচ্ছেন বলে গুঞ্জন রয়েছে। এ সকল অনিয়মের বিষয়ে জানতে চাওয়া হলে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মাহবুবুল আলম ভুইয়া জানান, স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক সংকট রয়েছে, বিষয়টি দেখবেন বলেও আশ্বাস দেন তিনি। ডাক্তার মাহবুবুল আলম ভুইয়া, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিচালনা কর্মকর্তা কমলগঞ্জ। যে কমলগঞ্জ হসপিটালে এখানকে প্রায় 3 লক্ষ জনসংখ্যা আছে। আমরা তাদেরকে চিকিৎসা সেবা দিয়ে থাকি। বর্তমানে আমার হেলথ কমপ্লেক্সে ডাক্তারের যে 2টা পোস্ট আছে, 2টা শূন্য আছে। আমরা এখন আমাদের সাব সেন্টার বা পেরিফেরি থেকে ডাক্তার দিয়ে আমরা হসপিটালে চিকিৎসা সেবা চলমান রাখছি। আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলেছি। আমাদের কনসালটেন্টের 4টা পোস্টের মধ্যে 1 জন আছেন, বাকি 3টা পোস্টই নাই। এই বিষয়গুলো নিয়েও আমরা কর্তৃপক্ষের সাথে কথা বলেছি, তারা আমাকে আশ্বস্ত করেছেন এই বিষয়টা তারা দেখবেন। প্রান্তিক জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হলে স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের উপস্থিতি নিশ্চিত করতে হবে। সেজন্য প্রশাসনকে হতে হবে তৎপর ও চিকিৎসকদের হতে হবে মানবিক।